এই সামনে কে কে ওখানে? কে দাঁড়িয়ে আছো? এই নিয়ে 11টা। না, পরিস্থিতি দিনে দিনে ভয়ানক হয়ে উঠছে। আচ্ছা, আপনাদের এখানে কাল ভৈরবী শ্মশানটা কোন দিকে একটু বলতে পারবেন? কেন? ওই কাল ভৈরবীর শ্মশানে কি দরকার? আসলে আমি একজন লেখক, দৈনিক পত্রিকায় আর্টিকেল লিখি। শুনেছি ওই শ্মশানের নামে নাকি অনেক উদ্ভট কথা শোনা যায়, তাই ওই শ্মশানে এক রাত কাটিয়ে দেখতে চাই আর কি। উড়িয়ে বাবা, ওই শ্মশানে রাত কাটাবে বলছে? দেখো ভাই, ওই শ্মশান কিন্তু খুবই ভয়াবহ। গ্রামের সব লোক ওই শ্মশানের নাম শুনেই ভয়ে কাঁপে। তাই তোমার ওই শ্মশানে রাত কাটানোটা মোটেও বুদ্ধিমানের কাজ হবে না। সে চিন্তা করবেন না, আর্টিকেল লেখার সূত্রে আমাকে অনেক জায়গাতেই তো রাত কাটাতে হয়, সে আমার অভ্যাস আছে। আর যদি তেমন কিছু দেখতে পাই তাহলে তো আমারই ভালো, সেটাকে ক্যামেরা বন্দি করে পরের দিন খবরের কাগজে ছাপানো হবে। আহা, তুমি বুঝছো না। ঠিক আছে, তোমার তোমার যখন ইচ্ছে তখন যাও ওই পশ্চিম দিকে সোজা ওই কালভৈরবী শ্মশান। আপনাকে অনেক ধন্যবাদ। সেদিন ছিল ঘোর অমাবস্যা। এক হাত দূরের জিনিস স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। সেই অন্ধকার রাতে আমি হাতে একটা ক্যামেরা আর টর্চ নিয়ে চললাম শ্মশানের দিকে। চারপাশের যা অবস্থা, মনে হচ্ছে এ পথ দিয়ে অনেকদিন কেউ আসে না। চারিদিকে জঙ্গল আর আগাছায় ভরে আছে। তবে এক সময় হয়তো অনেক মানুষ যাতায়াত করতো এদিকে। লোকটা ঠিকই বলেছিল, জায়গাটা রীতিমতো ভয়াবহ। কতগুলো হাড়গোড় পড়ে আছে ওইখানে। আর ওই যে সেই বাঁশবাগানটা, যেই বাঁশবাগানের কথা শুনে গ্রামের মানুষরা ভয়ে কাঁপে। বাহ, এই নিম গাছের বেদিটার উপর বসে একটু অপেক্ষা করি। চারিদিক পুরো নিস্তব্ধ। সাধারণত রাত্রিবেলায় ঝিঝি পোকার ডাক